দর্শক বন্ধু সবাইকে নমস্কার। আজকে যে আলোচনা করব তুলসী গাছ নিয়ে, তুলসী বাড়িতে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে লাগাবেন তার এ বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, প্রথমে বলে টুবে তুলসী গাছ রোপণ পদ্ধতি। প্রথম নম্বর, তুলসী একটি ঔষধি গুণ সম্পূর্ণ চিরহরিৎ গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশ ও ভারত তুলসী অতি পরিচিত একটি উদ্ভিদ। এদেশে প্রায় প্রত্যেক বাড়িতে এই গাছটির অস্তিত্ব মিলে। তুলসী গাছ প্রায় সব মাটিতেই হয়, আর অনেক প্রতিকূল পরিবেশ এটি ঠিক থাকতে পারে। তাই এ গাছটির তেমন পরিচর্যা প্রয়োজন পড়ে না। তবুও আমরা যারা টবে রোপণ করি তারা গাছের জন্য সঠিক মাটি নির্বাচনের চেষ্টা করি। এবারে আসি 2 নম্বর, টব ও চারা সংগ্রহ। তুলসী গাছের জন্য 8 বা 10 ইঞ্চি টব এবং একটি সুন্দর তুলসী গাছ সংগ্রহ করুন। মাটি প্রস্তুত করুন। তুলসী গাছ সব মাটিতে হলেও তুলসী গাছের একটা প্রিয় মাটি রয়েছে, সেটা হলো কিছুটা লবণাক্ত মাটি, এবং এর জন্য নদী সাদা বালি তুলসী গাছের মাটির জন্য বেস্ট। তুলসী গাছের মাটি প্রস্তুতের জন্য 1 ভাগ নদীর সাদা বালি, 1 ভাগ মাটি এবং 1 ভাগ জৈব সার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সুন্দরভাবে টবে গাছটি বসিয়ে দিয়ে টবে ভরপুর জল দিয়ে দিন। অনন্য পরিচর্যা। তুলসী গাছ 8 ঘন্টা রোদে পেলেই যথেষ্ট। সারাদিন রোদে রাখতে পারলে আবার ছায়াতে তবে তুলসী গাছে সব সময় জল দেওয়া যাবে না। যখন টবে মাটি মোটামুটি শুকিয়ে যাবে তখন জল দিতে হবে। আর প্রতি মাসে 1 মুঠো গুঁড়া সরিষার খোল এবং টিএসপি বা ডিএপি আধা চামচ মিশিয়ে প্রতি মাসে 1 চামচ করে টবে প্রয়োগ করতে হবে। এবার আসি তুলসী গাছের রোগ বালাই। তুলসী গাছকে সাধারণত রোগ মুক্ত গাছ বলা হয়, তবে কিছু পোকা এ গাছে আক্রমণ করে থাকে। তখন গাছে 1 লিটার জলে 1 চামচ নিম অয়েল এবং 1 চিমটি ডিটারজেন্ট সাবান মিশিয়ে স্প্রে করতে পারেন। যদি গাছে প্রতি 2 দিন অন্তর অন্তর সাধারণ জল স্প্রে করা যায় তাহলে এসব পোকার আক্রমণ হয় না। এবারে আসি টিপস। যদি গাছটিকে অনেক ঝোপড়া করতে চান তাহলে গাছে যখন মুকুল আসে তখন কেটে দিন। এইভাবে করলে আশা করা যায় আপনার তুলসী গাছটা খুব সুন্দরভাবে গঠন হবে। তাহলে বুঝতে পারছেন তুলসী গাছের পরিচর্যা যত্ন কীভাবে করতে হয়। তাহলে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য টপিকে। তার জন্য আজকে আপনারা সবাই সুস্থ থাকুন। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য টপিকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। নমস্কার। কৃষ্ণ।